নমস্কার। ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আমি আজ যে অংশটি পাঠ করব স্বামী জ্ঞানালোকানন্দজির লেখা মূল্যবোধে ধন্য জীবন বই থেকে। অংশটি হলো দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়। তাহলে এর হাত থেকে উদ্ধার পাওয়ার কি কোনো উপায় নেই? আছে। কি করতে হবে? বিচার করতে হবে, গভীরে ভাবতে হবে। কি সেই ভাবনা? ভেবে দেখবেন। স্বাভাবিক যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার জীবনে সমস্যা আছে কি, প্রায় সকলেই বলবেন আছে। কারণ ইংরেজিতে একটি কথা আছে, টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দি মিউজিক অফ লাইফ। অশ্রু ও হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয়। আরও একটি অনবদ্য কথা আছে, দেয়ার ক্যান বি নো রেইনবো উইদাউট এ ক্লাউড অ্যান্ড স্টর্ম, যার অর্থ মেঘ ও ঝঞ্ঝা ছাড়া রামধনুর সৃষ্টি হয় না। স্বভাবতই দেখব আমাদের সাধারণ সকল মানুষের জীবনে সমস্যা আছে। এখন ভেবে দেখতে হবে এই সমস্যার সমাধানের কোনো উপায় আছে কি? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে সেই সমস্যার সমাধানের কিছু না কিছু উপায় থাকবেই। যদি সমাধানের উপায় থাকে তাহলে এতটুকু সময় নষ্ট না করে সেই উপায় অনুসারে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ। দুশ্চিন্তা কখনোই নয়। আমি যত বেশি দুশ্চিন্তা করব তত দুশ্চিন্তা আপনাকে আমাকে গ্রাস করে ফেলবে। দুশ্চিন্তা প্রতি মুহূর্তে আমাদের দুর্বল করে তুলবে। সেজন্য সদা সর্বদা সমস্যা সমাধানের জন্য বেশি সজাগ ও সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে একটি সুন্দর ইংরাজি কথা বলা যায়, উই ওরি মাচ মোর দ্যান উই ওয়ার্ক। অর্থাৎ আমরা অনেক সময়ই যত না কাজ করি তার চেয়ে বেশি দুশ্চিন্তা করি। আর দুশ্চিন্তা করতে গিয়ে কাজে ত্রুটি বিচ্যুতি বেশি হয়। আবার সেই ত্রুটি বা ভুলের সংশোধনের জন্য অনেক সময় নষ্ট হয় ও অধিক উদ্বেগ দেখা দেয়। এতে অনেককে আমরা স্বাস্থ্যহানির শিকার হই। সেই স্বাস্থ্যহানির কারণে আমাদের জীবনে কষ্ট বাড়ে। দ্বিতীয়ত, এমনও হতে পারে যে আমার সমস্যাটি এতটাই জটিল যে তার সমাধানের কোনো উপায়ই আমার হাতে নেই। এক্ষেত্রে আমাদের যুক্তির শরণ নিতে হবে। যুক্তিটি হলো, যে সমস্যার সমাধানের কোনো উপায় আমার হাতে নেই, দুশ্চিন্তা করলে কি তার হাত থেকে আমি মুক্ত হতে পারবো? পারবো না। তাহলে দুশ্চিন্তা করব কেন? এ বিষয়ে একটি বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনি ট্রেন ধরবেন বলে স্টেশনে অপেক্ষা করছেন। ট্রেন আসছে না, অথচ দ্রুত আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। বারবার আপনি উঁকি দিয়ে দেখছেন ট্রেন আসছে কিনা, কিন্তু ভাবছেন না যে আপনি একবারই উঁকি দিন আর 100 বারই উঁকি দিন, ট্রেন যখন আসবার তখনই আসবে। 100 বার উঁকি মেরেও 1 সেকেন্ড আগে ট্রেনটিকে আপনি আনতে পারবেন না। ট্রেনটিকে দ্রুত প্ল্যাটফর্মে নিয়ে আসার বিষয়ে আপনার কোনো ক্ষমতা বা নিয়ন্ত্রণই নেই, অথচ আপনি উদ্বিগ্ন হচ্ছেন। এতে কেবল শরীর ও মনের ক্ষতিই হয়, লাভ কিছুই হয় না। সেই জন্য দুশ্চিন্তা কোনো সমাধান নয়। এটি প্রথম থেকেই মনে গেঁথে নিতে হবে এবং দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করতে হবে। তবে একথা স্বীকার করতেই হবে, এটি বলা যত সহজ, বাস্তবে করা ততই কঠিন। তবে চেষ্টা করে যেতে হবে। নমস্কার। প্রত্যেককে বড়দিনের শুভকামনা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শেষ করলাম।